চল না আগামী সপ্তাহে চৌধুরী বাড়িতে ঘুরে আসি, আজিম চৌধুরীর ওখান থেকে। বুঝলি লোক পাওয়া যাচ্ছে না, বলছে যে আজিম চৌধুরী বাড়ি থেকে একটু ঘুরে আসে। ছিল অনেক বড় জমিদার ছিল আমাদের এখানকার, ওরা বাড়িতে আপনাদেরকে কিছুদিন পরে নিয়ে যাবো, বড় বড় জিনিস দেখাবো। কি করতেন তিনি, অনেক বড় জমিদার ছিলেন, আশপাশে কেউ ছিল না, উনি একাই জমিদারিত্ব করতেন। তার বংশধর এখন নেই অবশ্য, তবে শহর মহলে হয়তো থাকতে পারে দুই একজন, কোনো খোঁজ খবর নেই। আর কেউ নিতেও আসে না, যে কেউ ওয়ারিস দাবি করবে যে আমি এর নাতি পুতি, কেউ আসে না। থাকলে পরে আমরা দেখতাম যে চৌধুরী বংশের নাতি আপনাদের সামনে উপস্থিত হচ্ছে, তাহলে ভালো লাগবে। তাই চৌধুরী বাড়িতে আপনাদের স্বাগত করাবো আমি, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ওই চৌধুরী বাড়ি। গাড়ি করে যাচ্ছে, লাগছে না জায়গাটা, ভালো করে ঠান্ডা লাগছে। ভাগ্যিস রোদ উঠেছে, বলে আরো ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। হালকা রোদ, হালকা ঠান্ডা, ভালোই রোদ। মানুষ তো দেখে যাস, মহিলা মানুষ, এদের তো কিছু বলা যায় না আজকাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা হে। কাকু কেমন আছে? আর আপনি তো সঙ্গে এসেছিলেন না, আপনাকে একটা দারুণ জায়গায় বেড়াতে এসেছিলাম বুঝলেন। আপনি তো একটা সঙ্গে এসেছিলেন না, ভিডিওটা আপনার জন্য বানাচ্ছি, দেখবেন ভালো করে, উপভোগ করবেন। পিছনে গাড়ি এসে দেখে যাও, ছোট ব্রিজ, মানে লোকটা তাড়াহুড়া, এই একই গাড়ি মনে হচ্ছে, ওই যে পাওনা হওয়া। সোনার ময়না ঘরে থইয়া, সোনার ময়না ঘরে থইয়া, বাইরে তালা লাগাইছে রে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। চিড়েফাড়া এখান থেকে 4 কিলো, ওখানে বিলবোর্ডে লেখা রয়েছে 4 কিলো যেতে আমাদের সর্বোচ্চ 15 মিনিট 10 মিনিট সময় লাগবে। তারপরে আমরা চিড়েফাড়া মেইন সড়কে উঠবো, মহাসড়ক, ওখান থেকে সাথিয়া দিয়ে সরাসরি বাসার দিকে যাব, আপনাদেরকে দেখাতে যাবো। সাথে রাস্তাটা অনেক সুন্দর, রাস্তা বড় তো, গাড়ি চালিয়ে মজা হয়, আর গাড়ি ঘোড়া কম চলে না রাস্তায়, ট্রাভেল করে মজা হয়। রিক্সা, ভ্যান, হোন্ডা, যাই হোক, এখন সবাই আসছে। ক্ষেত খামার দেখে যাস রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিক আমার বান্ধিয়া পিঞ্জর বানাইছে। চলেন আপনি তো রাসেল না থাকলে আর আপ্যায়ন হয় না। এমন করিস না, তুই না আদৌ চিজ মারি, তুই কি অ্যাক্সিডেন্ট করবি নাকি রে? ফাঁকা রাস্তাতে দেখে শুনে চলাস, তুই আদিম পেয়েছিস নাকি রে? আদিমকে সঙ্গে নিয়ে আসলে না তাও দারুণ হতো। তখন আমার সালাবাবুকে, বিকেলবেলা সালাবাবুকে নিয়ে ঘুরতে যাবো। যাই হোক, এই ভিডিওতে এইটুকু ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের সবাইকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।